ধন্যবাদ জানাই মিরিয়াম কয়ের সুন্দর বিশেষ গানের জন্য। আমি আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আজকে সকাল 6:30টায় আপনারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং আমরা সুন্দর র্যালি আমরা করেছি, সুন্দর সাক্ষ্য এবং শিক্ষা। ছোটরা যারা ছিল অনেকবার, এবার অনেকে প্রথমবার এই র্যালি করেছে, যারা জানতো না কি করতে হয়, কিন্তু তাদের জন্য এটা শিক্ষা যে কেন এটা আমরা করছি। একই সাথে আপনারা লক্ষ্য করেছেন যে হাসপাতালের জানালা দিয়ে অনেকে দেখছিল, তারাও জানতে চেষ্টা করছিল যে কেন এটা করছে, কিসের জন্য হচ্ছে। এটা সাক্ষ্য এবং আমরা স্মরণ করছি আজকের এই দিনে হোসান্না রবিবার বা তালপত্র রবিবার আমরা বলি। এটা একটি ঐতিহাসিক সত্য ঘটনা, যেটি সুসমাচারে আমরা দেখতে পাই এবং 4টি সুসমাচারেই কোনো না কোনো আঙ্গিকে এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। আর এই যে তালপত্র রবিবারের যীশুখ্রিস্টের জেরুজালেমের প্রবেশ, আর এটাকে এভাবে বলা যেতে পারে যে শান্তির যে উদ্দেশ্য, শান্তির উদ্দেশ্যে যীশুখ্রিস্ট তিনি জেরুজালেমে প্রবেশ করছেন। সেলিব্রেশন অফ পিস, ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্ক তার শান্তি যেন হয়, সেজন্য তিনি এই যাত্রা করছেন। এবং এই যাত্রার সাথে অনেক ভাববাদীর ভাববাণী জড়িত আছে, যেটারও পূর্ণতা লাভ করছেন। না প্রিয় ভাই বোন, এই যে সময়টি যদি আমরা চিন্তা করি, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, যীশুখ্রিস্ট যখন তিনি জেরুজালেমে যাচ্ছেন, তখন সেখানে অনেক লোক উপস্থিত ছিল এবং তারা উদ্ধার পর্ব পালন করতে এসেছিল। আর তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে তারা, অর্থাৎ তাদের যে উৎসর্গ, তাদের যে উৎসব, তাদের দ্বারা, এটার দ্বারা ঈশ্বরের সাথে তাদের প্রকৃত শান্তি সৃষ্টি হয়। আমরা চাই আমাদের ভিতরে শান্তি থাকুক, ঈশ্বরের সাথে শান্তি থাকুক এবং আমাদের ব্যক্তিগত জীবনেও শান্তি থাকুক। এটা সকলেরই কাম্য। এর জন্য আমরা অনেক কিছুই করি, কিন্তু আসলে প্রকৃত শান্তি অনেক সময় থাকে না। আমি শুনছিলাম আজকে সকালবেলা নাকি আমাদের মিশনের গেটের সামনে 2টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে, ছোটখাটো সংঘর্ষ যেটাই হোক, এবং সেটাকে ঘিরে যত বড় অশান্তি, আমি শুনলাম যে অনেক বড় মারামারি এখানে হয়ে গিয়েছে। শান্তি নাই, শান্তি নাই। অথচ যারা জিজ্ঞেস করেন তাদেরকেই, তারা হয়তো বা শান্তির জন্য অনেক কিছু করছে, অনেক ধর্মীয় অনুশাসন পালন করছে। শান্তির খোঁজে মানুষ, শান্তি নাই, বরং দেশে দেশে যুদ্ধ, অরাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় সংহতি, পরিবারের সংকট, এমনকি সামান্য বেশভূষা নিয়েও বর্তমানে অশান্তি চলছে সারা পৃথিবীতে। কে টিপ পড়লো এটা নিয়ে অশান্তি সৃষ্টি হয়, কে কি কাপড় পরলো এটা নিয়ে অশান্তি সৃষ্টি হয়। বর্তমানে এই অবস্থা, শান্তির খোঁজে মানুষ, কিন্তু আসলে শান্তি নেই। কোথায় রয়েছে শান্তি? শান্তির রাজ আজকে শান্তির শহরে তিনি আসছেন, যেখানে প্রকৃত শান্তি নেই। জেরুজালেম, তিনি আজকে জেরুজালেমে আসছেন। ইয়েরুশালেম, শালেম কথাটি এসছে শালম থেকে, যার অর্থ শান্তি, শান্তির শহর, যেখানে শান্তি নেই। আর আজকে আমরা দেখতে চাই, যখন আমরা শান্তির খোঁজ করছি, যখন আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় শান্তি প্রয়োজন, যখন আমরা ব্যক্তিগতভাবে অনেক প্রয়াস চালাচ্ছি, তখন আমরা দেখতে চাই আসলে পবিত্র বাক্য আমাদের প্রকৃত শান্তির বিষয়ে কি বলছে। আমার সাথে দয়া করে আপনারা বাক্য খুলুন, লুক লিখিত সুসমাচার 19 অধ্যায়। লুক লিখিত সুসমাচার 19 অধ্যায়। আজকে যে কাহিনীর পরিপ্রেক্ষিত, সেটা নিয়ে আমি কথা বলতে চাই, তা হল 28 থেকে 48 পদের আলোকে। লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 থেকে 48, জেরুজালেমে প্রবেশ। এই বিষয়ে আপনি মতি লিখিত সুসমাচার, মার্ক এবং যোহনের কিছু কিছু বিষয় আপনারা দেখতে পাবেন। আমরা লুক থেকে পড়ছি। লেখা আছে, এই সব কথা বলবার পরে
যিশু তাদের আগে আগে জেরুজালেমের দিকে চললেন। যখন তিনি জৈতুন পাহাড়ের গায়ে বৈতফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন, তখন তার দুজন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে, ওর উপরে কেউ কখনো চড়েনি, এটা খুলে নিয়ে এসো। যদি কেউ জিজ্ঞাসা করে কেন ওটা খুলছো, তবে বলো প্রভুর দরকার আছে। যে শিষ্যদের পাঠানো হয়েছিল তারা গিয়ে যিশুর কথা মতোই সব কিছু দেখতে পেলেন। তারা যখন সেই বাচ্চাটাকে খুলছিলেন, তখন মালিকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা বাচ্চাটা খুলছো কেন? তারা বললেন, প্রভুর দরকার আছে। তারপর শিষ্যরা সেই গাধার বাচ্চাটা যিশুর কাছে আনলেন এবং তার উপরে তাদের গায়ের চাদর পেতে দিয়ে যিশুকে বসালেন। তিনি যখন যাচ্ছিলেন, তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল। এইভাবে যিশু জেরুজালেমের কাছে এসে যে রাস্তাটা জৈতুন পাহাড়ের থেকে নেমে গেছে, সেই রাস্তায় আসলেন। যিশুর সঙ্গে তার অনেক শিষ্য ছিলেন। সেই শিষ্যেরা তার যেসব আশ্চর্য কাজ দেখেছিলেন, সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে ঈশ্বরের গৌরব করে বলতে লাগলেন, প্রভুর নামে যে রাজা আসছেন তার গৌরব হোক, স্বর্গেই শান্তি, আর সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিসী যিশুকে বললেন, গুরু, আপনার শিষ্যদের চুপ করতে বলুন। যিশু তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। তারা যখন জেরুজালেমের কাছে আসলেন, তখন যিশু শহরটা দেখে কাঁদলেন। তিনি বললেন, হায়, শান্তি পাবার জন্য যা দরকার তুমি যদি আজ তা বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার চোখের আড়ালে রয়েছে। এমন সময় তোমার আসবে যখন শত্রুরা তোমার বিরুদ্ধে বাধার দেয়াল তুলবে এবং তোমাকে ঘিরে রাখবে ও সমস্ত দিক থেকে তোমাকে চেপে ধরবে। তারা তোমাকে ও তোমার ভিতরের সমস্ত লোকদের ধরে মাটিতে আছাড় মারবে এবং একটা পাথরের উপরে আর একটা পাথর রাখবে না, কারণ ঈশ্বর যে সময়ে তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন, সেই সময়টা তুমি চিনে নাওনি। এরপরে যিশু উপাসনা ঘরে ঢুকে ব্যবসায়ীদের তাড়িয়ে দিলেন। তিনি সেই ব্যবসায়ীদের বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমার ঘর প্রার্থনার ঘর হবে, কিন্তু তোমরা তার ডাকাতদের আবদাখানা করে তুলেছ। যিশু প্রত্যেক দিনই উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। প্রধান পুরোহিতেরা, ধর্মশিক্ষকেরা এবং লোকেদের নেতারা তাকে মেরে ফেলতে চাইলেন, কিন্তু কিভাবে তা করবেন তার কোনো উপায় তারা খুঁজে পেলেন না, কারণ লোকেরা মন দিয়ে তার প্রত্যেকটি কথা শুনত। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার সামনে দাঁড়িয়েছি তোমার বাক্য নিয়ে। তুমি দয়া করো, তুমি আমার আড়ষ্টা ধরে থাকো। এই সময় তুমি আমাদের অন্তরকে শান্ত করো, তোমার বাক্য শোনার কান তুমি খুলে দাও, এবং এখান থেকে তুমি আমাদের অন্তর কি বলতে চাও আমরা শুনতে পাই, বুঝতে পারি, হৃদয় গ্রহণ করি। কারণ একদিন আসছে যখন হয়তোবা তোমার এই সংশোধনের সময়টি আর থাকবে না, বরং তখন শাস্তির সময় শুরু হবে। কিন্তু আমরা প্রস্তুত হই। তুমি যে ব্যবস্থা দিয়েছ, তুমি যে ভালোবাসা দেখিয়েছ বা দেখাচ্ছ, তা গ্রহণ করি। তোমাদের অন্তর খুলে দাও, আমাদের শান্ত করো এবং শয়তানের সমস্ত চাতুরিতা থেকে তুমি আমাদের মুক্ত রাখো। কারণ এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট না তোমার নামে ভিক্ষা চাই, আমেন। যীশু খ্রিস্ট তিনি জেরুজালেমে প্রবেশ করছেন, আর তিনি যখন প্রবেশ করছেন আপনারা দেখলেন তিনি গাধার পিঠে চড়ে তিনি প্রবেশ করলেন। কিন্তু আমি বিশেষ করে যে অংশ থেকে কথা বলতে চাই 41 পদ থেকে, আর রাজা তিনি আসছেন, সবাই তাকে সংবর্ধনা দিচ্ছেন। আজকে তার আনন্দ করার কথা। তিনি ভবিষ্যৎবাণী অর্থাৎ ভাববাণী পূর্ণতা দিচ্ছেন। কিন্তু এখানে আশ্চর্য ধরনের একটি কথা লেখা রয়েছে, আর তা হল এই যে যখন তিনি জেরুজালেমের কাছে আসলেন, যিশু শহরটা দেখে কাঁদলেন। বাইবেলে আমরা দুইবার দেখতে পাই যীশু খ্রিস্ট তিনি কেঁদেছেন। একবার যখন লাসা সে যখন মারা যায় তারপরে তিনি কেঁদেছিলেন, আর আরেকটি বার আমরা এখানে দেখতে পাই যিশু জেরুজালেমকে দেখে তিনি কাঁদলেন। না, জেরুজালেমকে দেখে তিনি কাঁদছেন কেন প্রিয় ভাই বোন? জেরুজালেমের সেই অবস্থায় যদি আপনি এখন যান, একটু যদি কল্পনার ভিতরে থাকেন,
তাহলে আপনি দেখতে পাবেন যে ঐতিহাসিক প্রেক্ষাপট এরকম যে সেই সময় জেরুজালেমে সবচেয়ে বেশি শান্তি বিরাজ করছিল, সবচেয়ে বেশি প্রসপারিটি যেটাকে বলা হয় সলোমনের পর থেকে সেই সময় ছিল। এই সময় যে জেরুজালেমের মন্দিরটি ছিল সবচেয়ে জাঁকজমকের মন্দির ছিল এভাবে, সলোমনের মন্দির ধ্বংস হওয়ার পরে এটাকে হেরোস টেম্পল বলা হয়, সেকেন্ড টেম্পল, যেটা এত সুন্দর ছিল। ঐতিহাসিক জোসিফাস, জিহুদি ঐতিহাসিক জোসিফাস, যিনি 75 খ্রিস্টাব্দে তার যে বই তিনি পাবলিশ করেন জুইশ ওয়ার নামে, আর সেখানে তিনি তার এই মন্দিরের বিবরণ দিয়েছেন যে হেরোস টেম্পল অর্থাৎ সেকেন্ড টেম্পল যেটাকে আমরা বলছি যীশু খ্রিস্টের সময় যে মন্দিরটি ছিল সেটি সাদা পাথর দিয়ে তৈরি করা ছিল, সাদা পাথর। আর এটি দূর থেকে দেখতে এত সুন্দর লাগতো যে দেখতে মনে হতো একটা তুষারের একটি পাথর, একটা পাহাড়, একটি সুন্দর একটি টিলা। এবং এই মন্দিরের গায়ে অনেক জায়গায় সোনা দিয়ে মোড়ানো ছিল, এবং এই সোনা দিয়ে এমনভাবে মোড়ানো ছিল যে অনেক সময় সেই সমস্ত সোনার ভিতরে যখন রৌদ্রের যে আলোটা পড়তো, যে রোদটা পড়তো, এই রোদ পড়ার পরে যে বিচ্ছিরণটা সৃষ্টি হতো, বিকিরণটা সৃষ্টি হতো, সেজন্য মানুষ সেদিকে তাকাতে পারত না। এত গ্লোরিয়াস একটা বিষয় ছিল যে মানুষ সেদিকে তাকাতে পারে না। এবং সেই সময় জেরুজালেমের মন্দির দেয়ালের কিছু কিছু জায়গায়, পিলারের কিছু কিছু জায়গায় সোনার আঙ্গুরের থোকা বানানো ছিল, সোনা দিয়ে তৈরি। এবং যে থোকাগুলার যেটা সাইজ সেটা ছিল এক একটা মানুষের সমান, এত বড় বড় থোকা। এছাড়াও বিভিন্ন সময়ে যুদ্ধে বিজয় করে যে সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল সেগুলো জেরুজালেম মন্দিরের আশেপাশে সাজানো অবস্থা ছিল। এছাড়াও সেখানে অনেক উপঢৌকন নিয়ে আসা হতো। সেই সময় সেখানে 13টি জ্বালা ছিল, যেই জ্বালাগুলোর ভিতরে অনেকে অনেক রকম দান রাখত। এর আগে আমরা দেখেছিলাম যে বিধবার্ষিকী, সেই সময় ওইখানে এরকম দানও রাখা ছিল। গ্লোরিয়াস একটা অবস্থা, অনেক ভালো ব্যবসা সেখানে চলতো, কারণ সেটা একটা ট্রানজিশন। এদিকে মিশর যাবেন, ওদিকে ব্যাবিলন যাবেন, জেরুজালেমের ভিতর দিয়ে যেতে হবে, একটা পথ, ক্রিস ক্রস রোড। এদিক দিয়ে যেতে গেলেও জেরুজালেমকে যেতে হবে, এদিক দিয়ে গেলেও জেরুজালেমকে যেতে হবে। এবং ঈশ্বরের জেরুজালেমকে তিনি বেছে নিয়েছেন। একটা ডকুমেন্টারি আছে, খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি, মিডল ইস্টার্ন নিয়ে, যার নাম এপিক সেন্টার। এপিক সেন্টারের অর্থ হল মধ্যস্থল, মধ্যস্থল, কেন্দ্রবিন্দু, যেটাকে আমরা বলি কেন্দ্রবিন্দু। এবং পৃথিবীর যারা রাজনীতিবিদ বা পর্যালোচনা করে থাকেন তারা অনেকেই সম্মত এই ব্যাপারে যে জেরুজালেম পৃথিবীর কেন্দ্রস্থল। এভাবে যে জেরুজালেমকে ঘিরে বা জেরুজালেমকে দখল করবার জন্য বা জেরুজালেমের যা কিছু আছে সব কিছু নিয়েই আমরা যে চিন্তা করি, শুধুমাত্র এটা পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রস্থল তা নয়, এটা রাজনৈতিক কেন্দ্রস্থল। ঈশ্বর সেটাকে বেছে নিয়েছেন, ঈশ্বর সেটাকে বেছে নিয়েছেন। আর সেই সময় এটি সবচেয়ে উন্নত একটি জায়গা। শান্তি রয়েছে, মানুষের দেখে মনে হয়েছে শান্তি রয়েছে, কিন্তু যীশু খ্রিস্ট যখন তিনি দেখলেন তখন তিনি কাঁদলেন, কারণ কি? কারণ প্রকৃত শান্তি তিনি দেখেন না, প্রকৃত শান্তি সেখানে ছিল না। আর যীশু খ্রিস্ট তিনি সেটি দেখে তিনি কাঁদলেন। না প্রিয় ভাই বোন, আমাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, অনেক ক্ষেত্রে জেরুজালেমের মতো আমাদের অবস্থা, অনেক ক্ষেত্রে জেরুজালেমের মতো আমাদের অবস্থা। জাগতিকভাবে আমাদের দেখলে আমরা মনে করি শান্তিতে আছি, কিন্তু ঈশ্বর যখন দেখছেন তখন আমাদের পর্যালোচনা করা দরকার, আসলে আমি শান্তিতে রয়েছে কিনা। জেরুজালেমের জন্য যিশু কেঁদেছিলেন, কারণ যীশু খ্রিস্ট তিনি দেখলেন তাদের ভিতরে শান্তি নাই, কিন্তু অন্যদিকে তারা
দেখতে পাচ্ছে না, তাদের চোখ বন্ধ হয়ে আছে, যে তাদের আসল অবস্থা তারা দেখতে পাচ্ছে না। আর যীশু খ্রিস্ট তিনি কাঁদলেন, বললেন, হায় শান্তি পাবার জন্য যা দরকার, তুমি আজ যদি তা বুঝতে পারতে। লেখা আছে, কিন্তু এখন তা তোমার চোখের আড়ালে রয়েছে। যীশু খ্রিস্ট টানছেন, কারণ জেরুজালেম, জিহুদি জাতি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন, কিন্তু তা তোমার চোখের আড়ালে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না। যীশু খ্রিস্ট তিনি গাধার উপরে করে তিনি আসছেন, যার দ্বারা সকরীয় 9 অধ্যায় 9 পদে যে ভাববাণী রয়েছে তা পূর্ণতা পাচ্ছে। হে সিয়ন কন্যা, খুব আনন্দ করো, হে জেরুজালেম তুমি জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে, তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চলে আসছেন। ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না। সকলে এই গান গাচ্ছে, হোসান্না, প্রভুর নামে যে রাজা আসছেন তার গৌরব হোক, যেটা গীত সংহিতা 118 অধ্যায় 25 পদে লেখা আছে। হে সদাপ্রভু, মিনতি করি তুমি আমাদের উদ্ধার করো, হে সদাপ্রভু, মিনতি করি সফলতা দান করো। এই গান তারা সেদিন গাইছে, কিন্তু দেখতে পাচ্ছে না কে এসেছেন, কে এসেছেন। যদি এই গানটি আপনারা দেখেন, এই গানটির অর্থ হলো এই, যেটা গীত সংহিতা লেখা আছে, আমাদের উদ্ধার করো, আমাদেরকে হোশিয়ানা, আমাদেরকে যিশু করো, আমাদেরকে পরিত্রাণ দাও। যিশু খ্রিস্ট এসেছেন, তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু গান গাচ্ছে আমাদেরকে উদ্ধার করো। চোখ বন্ধ তোমার দৃষ্টির আড়ালে। বরং তারা কি বলছে? বরং তারা বলছে, গুরু আপনার শিষ্যদেরকে বলেন এরা যেন মুখ বন্ধ করে। যীশু খ্রিস্ট কি বলেছেন? যীশু খ্রিস্ট বলেছেন, যদি এরা মুখ বন্ধ করে পাথর চেঁচিয়ে উঠবে। হবকুক পুস্তকে পরিষ্কার এই বিষয়ে আমরা একটা ইলুশন আমরা দেখতে পাই, যেখানে হবকুক 2:11 পদে লেখা আছে, যদিও বিচারের বিষয়ে পাথরগুলো চেঁচিয়ে উঠবে, তারা দেখতে পাচ্ছে না ভবিষ্যৎবাণী। চোখ বন্ধ হয়ে রয়েছে, চোখ বন্ধ হয়ে রয়েছে। ভাবছি শান্তি রয়েছে, কিন্তু চোখের আড়ালে যে অশান্তি তা দেখতে পাচ্ছি না। আর যীশু খ্রিস্ট তার কাঁদলেন, তিনি কাঁদলেন, তিনি আরো কাঁদলেন, কারণ শেষে লেখা রয়েছে, যদি আপনি 44 পদে দেখেন, এখানে লেখা আছে, কারণ ঈশ্বর যে সময় তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন সেই সময়টা তুমি চিনে নাওনি। যীশু কাঁদছেন, কারণ উপযুক্ত সময় যেটা তাদের দেওয়া হয়েছে তা তারা বেছে নেননি। ঈশ্বর সুযোগ দিয়েছেন, কিন্তু তারা বেছে নেননি। লূক লিখিত সুসমাচার যদি আমরা দেখি 13 অধ্যায়, কিভাবে তাদের সুযোগ দিচ্ছেন যীশু খ্রিস্ট। দেখুন, জেরুজালেমের জন্য তিনি এখানে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু কথাগুলো যদি আমরা দেখি, চিন্তা করি, ঈশ্বরের যে ভালোবাসা, ঈশ্বরের যে মায়া মমতা, সুযোগ এখানে দেখা যায়। 34 পদে, 13 অধ্যায় 34 পদ থেকে যদি আমরা দেখি লূক লিখিত সুসমাচার, এখানে যীশু খ্রিস্ট তিনি বলছেন কি দেখেন, 34 পদ, জেরুজালেম, হায় জেরুজালেম, নবীদের তুমি খুন করে থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। মুরগি যেমন নিজের বাচ্চাদের তার দানার নিচে জড়ো করে, ঠিক তেমনি আমি কতবার তোমার লোকদের আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তোমরা রাজি হওনি। তোমার দিকে যখন যত্ন নেওয়া হয়েছে, যখন সুযোগ দেওয়া হয়েছে, তুমি গ্রহণ করনি। যীশু খ্রিস্ট কাঁদছেন। ওয়ারেন রসবি তিনি তার কমেন্ট্রিতে এভাবে বলছেন যে যীশু খ্রিস্ট কাঁদছেন, তিনি যখন অতীত দেখেছেন সেজন্য তিনি কাঁদছেন। তিনি অতীত দেখেছেন এভাবে যে ঈশ্বর এই জাতিকে কিভাবে তিনি বেছে নিয়েছেন, কত সুযোগ দিয়েছেন, তাদের ধন সম্পদ দিয়েছেন, তাদের তিনি নবীদেরকে দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন,
কিন্তু তারা সেই সুযোগ কিনে নেয়নি, তারা সেই সুযোগ গ্রহণ করেনি। তারপরে যীশুখ্রিস্ট যখন বর্তমান অবস্থা তিনি দেখছেন, তিনি কেঁদেছেন, কারণ তাদের যে অন্তরের অন্ধত্বতা, তারা তা দেখতে পাচ্ছে না, এজন্য তিনি কেঁদেছেন। এবং তিনি আরো কেঁদেছেন যখন তিনি সব কিছু দেখেছেন, যে সব দিকে ধর্মীয় অনুশাসন চলছে, উৎসর্গ চলছে, অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়া চলছে, দান করা চলছে, কিন্তু আসলে সেটাই একটি মৃত আধ্যাত্মিকতা। যিশু কাঁদছে, কিন্তু তারপরেও যীশুখ্রিস্ট সেখানে আসছেন, তারপরেও তিনি রাজা হিসেবে আসছেন, যাতে করে আজ যিশুকে তারা গ্রহণ করে, আজ তারা যিশুর কাছে ফেরে। দুঃখের বিষয় ফেরেনি, বরং তারা উদ্ধত হয়েছে কিভাবে তাকে মেরে ফেলা যায়। ভালোবাসা দেখিয়েছে, গ্রহণ করেনি। ক্ষমা দিয়েছেন, গ্রহণ করেনি। যীশুখ্রিস্ট কাঁদছেন। যীশুখ্রিস্ট শান্তি নিয়ে এসেছেন, তার কাছে আসলে শান্তি পাওয়া যাবে, তারা গ্রহণ করেন, বরং চোখ আড়াল হয়ে থেকেছে, সুযোগ গ্রহণ করেন। যেভাবে আজকে আমাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, অনেক ক্ষেত্রে আমরা আমাদেরকে এখানে খুঁজে পাব, সারা পৃথিবীকে আমরা এখানে খুঁজে পাব। শান্তি প্রয়োজন, সরকারের কাছে নেই, ধর্মের কাছে নেই, কোনো দেশের কাছে নেই, কোনো ধর্মীয় অনুশাসন কাছে নেই, কোনো গুরু মহাগুরুর কাছে নেই, কোনো রাজনীতিবিদের কাছে নেই, কোনো নির্দিষ্ট সরকারি দলের কাছে নেই, একমাত্র যিশুর কাছে। কোন দেশ যদি আজকে শান্তি চায়, তার যিশুর কাছে আসা ছাড়া কোন রকমের শান্তি নেই। যদি আমরা ব্যক্তিগতভাবে শান্তির খোঁজ করি, যীশু খ্রিস্ট ছাড়া সেই শান্তি নেই, সেই শান্তি নেই। তিনি সুযোগ দিচ্ছেন, আজ আপনার আমার তা গ্রহণ করার দিন। তিনি কাঁদছেন কারণ আমাদের চোখ অন্ধ। তিনি চান আমরা তার কাছে আসি। ঈশ্বরের যে ভালোবাসা এবং শান্তি তিনি প্রদান করছেন, আমরা তা গ্রহণ করি। কিন্তু যদি গ্রহণ না করি, যদি তার কাছে না আসি, অন্যদিকে শান্তির জন্য জাগতিকভাবে চেষ্টা করি, তাহলে হয়তোবা তাকে আমরা শুধু দুঃখই দিচ্ছি এবং আমরা অশান্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজ যখন যিশু বিজয়যাত্রা করেছেন, শান্তির রাজা এসেছেন, তাকে গ্রহণ করার দায়িত্ব আপনার। শান্তি চান, যিশুর কাছে আসুন। কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আমি যখন যিশুর কাছে আসব, তাহলে যিশু কি করবেন? আমার জন্য কি রয়েছে? আমি আসলাম আর হয়ে গেল না? প্রিয় ভাই বোন, যদি আমরা বাক্যে দেখি, যীশু খ্রিস্ট যে কাজটি করেছেন জেরুজালেমে প্রবেশের দ্বিতীয় দিনে, আগামীকালকে শ্রদ্ধেয় বাদল ভাই তিনি সোমবারে তিনি কথা বলবেন, যদি দ্বিতীয় দিন যেদিন যিশু মন্দির পরিষ্কার করেছে, আপনি যখন যীশু খ্রিস্টের কাছে শান্তির জন্য আসছেন, তিনি তখন আপনাকে পরিষ্কার করেন। তিনি পরিষ্কার করেন, তিনি আপনাকে শাসন করেন, সংশোধন করেন। কিন্তু সেই সংশোধন, সেই পরিষ্কার যদি আসলে গ্রহণ না করি, তখন শাস্তিটাতে কি ভয়াবহতা আমরা পরবর্তীতে দেখতে পাব। 45 থেকে যদি 46 পদ দেখিয়ে গেলে আমরা দেখি যীশু খ্রিস্ট মন্দিরে এসেছেন, তিনি তা পরিষ্কার তিনি করেছেন। না, এখানে কথাটা লেখা আছে, দুটি কথার ভিতরে আমি একটু আমি উল্লেখ করতে চাই। দুটি বিষয় তিনি এখানে বলেছেন। এক, তিনি ব্যবসায়ীদেরকে তাড়িয়ে দিয়েছেন, ব্যবসায়ীদেরকে বলেছেন যেটি আমার ঘর প্রার্থনার ঘর হবে, কিন্তু তোমরা সেটাকে ডাকাতের আড্ডাখানা তুলে বলছো। আমার ঘর প্রার্থনার ঘর, সেটাকে তোমরা ডাকাতের
আড্ডাখানা করে তুলেছ। জিহুদীদের, ইসরায়েল, জেরুজালেম তাদের উদ্দেশ্য ছিল ঈশ্বরের জন্য তারা আরেকজনের কাছে আদর্শ হবে। ঈশ্বর তাদেরকে বেছে নিয়েছিলেন যাতে করে তারা আলোর মতো অন্যজনের কাছে ঈশ্বরের আলো ছড়াতে পারে। ঈশ্বর তাদেরকে দেশ দিয়েছেন, তাদের শাস্ত্র দিয়েছেন, তাদের নবী দিয়েছেন, এবং যে উদ্দেশ্যটা ছিল যে সমস্ত জাতি তাদের মধ্যে তারা আকৃষ্ট হবে এবং তারা যখন সেখানে আসবে যেন এসে তারা ঈশ্বরের বাক্য জানতে পারে। যারা মিশিওলজিস্ট অর্থাৎ মিশন নিয়ে যারা পর্যালোচনা করে তারা এটাকে বলে সেন্ট্রিপিটাল মিশন। সেন্টার পিচ অর্থাৎ সমস্ত একটা কড়াই, আপনারা চিন্তা করেন একটা কড়াই এরকম না, যারা রান্না করেন যদি তেল ঢেলে দেন বা জল ঢেলে দেন কি হয়, সাইডে যদি ঢেলেন আস্তে আস্তে গড়িয়ে ঠিক মধ্যে এসে জমা হয়, ঠিক মধ্যে এসে জমা হয়, ওটাকে বলা হয় সেন্টার পিচ। সব দিক দিয়ে এসে মধ্যে জমা হবে। ইসরায়েলকে, জেরুজালেমকে ঈশ্বর সেন্টার পিচ করেছেন। সমস্ত জাতি তোমার কাছে আসবে, তোমার কাছ থেকে ঈশ্বরের বিষয়ে জানবে, নিজের দেশে যাবে, তারা অন্যকে সে সুসমাচার দিবে। কিন্তু তারা কি করেছে? সমস্ত জাতি আসছে, তারা করেছে ব্যবসা। সমস্ত জাতি আসছে, তারা করেছে ব্যক্তিগত যে সুযোগ সুবিধা। এবং দুঃখের বিষয় এই যে জায়গাটাতে ব্যবসা করা হচ্ছিল সেই জায়গাটা ছিল অজিহুদীদের উঠান নামে জায়গা। জেরুজালেম মন্দিরের কয়েকটি ভাগ আছে। প্রথম যে ভাগ আছে সেটা ওপেন ফর অল, সবার জন্য, জিহুদি অজিহুদি সবাই আসতে পারে। তারপর একটা গেট, তারপরে ভিতরের জায়গা যেখানে শুধুমাত্র জিহুদিরা যেতে পারবে, শুধুমাত্র জিহুদিরা। এবং তারপরে হলো এই জিহুদিদের জায়গার ভিতরে হলো সেই পবিত্র মহাপবিত্র স্থান। তাই এখানে অজিহুদিদের যে উঠান নামে যে জায়গাটা আছে সেখানে হচ্ছিল এই ব্যবসা। না, অজিহুদিরা এখানে আসবে কেন? কারণ তারা যেন ঈশ্বরের উপাসনা করতে পারে। অজিহুদিরা এখানে আসবে যেন তারা ঈশ্বরের দয়া মায়া আশীর্বাদ পেতে পারে, তারা যেন ঈশ্বরের বাক্য শিখতে পারে। কিন্তু এরা কি করেছে? এই জায়গাটাকে বানিয়েছে বাজার, ব্যবসার জায়গা। দুঃখজনক কি জানেন? মহাপুরোহিতের পরিচালনায় এই বাজার বসছে। যীশু খ্রিস্ট কি করেছেন? তিনি তাদের তাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন আমার ঘর প্রার্থনা ঘর হবে, আমার ঘর প্রার্থনার ঘর হবে না। কিসের কি করেছে? এদের সমস্যাটা কি ছিল প্রিয় ভাই? দেখুন, এদের সমস্যাটা ছিল এই যে তারা ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন সেটা তারা পালন করেনি, বরং আরেকটা কাজ করেছে যে নিজের যে অন্যায়, ঈশ্বরের যে বিরুদ্ধাচরণ করছে এটাকে তারা স্বীকার না করে জাস্টিফাই করেছে এভাবে যে আমরা এখানে পশু রাখছি কেন? মানুষ যেন এখান থেকে কিনে উৎসর্গ করতে পারে। আমরা এখানে এটা করছি কেন? যাতে করে অন্যদের কোনো কষ্ট না হয়। এবং ঐতিহাসিকরা যেটা বলে তা হলো এই যে এই সময়টায় বাইরে থেকে পশু কিনে এনে উৎসর্গ করা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাইরে থেকে আপনি পশু নিয়ে আসবেন, সেই পশু উৎসর্গ করা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থ হলো এই, মনে করেন আপনি একটা গরু নিয়ে এসছেন, উৎসর্গ করবেন সার, নিয়ম আছে খুঁতহীন সার উৎসর্গ করতে হবে। এরা করতো কি? আপনার ওই সারের খুঁত বের করবে, বলবে এটা সমস্যা আছে, ফুলের মধ্যে ঘা আছে, এর কানের মধ্যে পোকা আছে, এটা হবে না। তাহলে কি করতে হবে? না, তুমি যা পারো করো, আমাদের কাছে বেছে দিতে পারো, আমরা এটা কেটে কেটে খেয়ে ফেলবো। আসলে তারা ওইটাকে অল্প দামে কিনে নেবে বা বিনামূল্যে নিয়ে নেবে। আপনি এখন উৎসর্গ করতে আসছেন, আপনার কি করতে হবে? ওই ভিতরে যেতে হবে, ভিতরে যে ওদের পশু কিনে আপনাকে উৎসর্গ করতে হবে।
চড়া দেন, এবং ওটা একদম সূচি পশু, ওর মধ্যে কোনো সমস্যা নেই। আপনি বলবেন যে ভাই তোমার পশুটার থেকে তো আমারটাই দেখতে সুন্দর, না, ওরা বলবে হবে না। সিন্ডিকেট, যখন আমি এটা পড়ি স্টাডি করি না, আমার কাছে এটা বাঙালি বাঙালি মনে হয়, মানে সব বাঙালিরাই ছিল নাকি ওখানে, না মানুষ ছিল, পাপী মানুষ। সিন্ডিকেট, মানুষ উৎসর্গ করতে হবে, তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, কিন্তু সেটা জাস্টিফাই করা হচ্ছে এভাবে, এটা ঈশ্বরের জন্য করছে। যীশু খ্রিস্ট বলেছেন তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করেছো। ইংলিশ এলাকায় আছে den of robbers, গহব্বর, এরকম এলাকা আছে গহব্বর। এটা সুন্দর একটা শব্দ আসলে, কেন জানেন? এই শব্দটা ব্যবহার করা হয়েছে এই জন্য, যীশু খ্রিস্ট ব্যবহার করেছেন এই জন্য যে ডাকাতেরা যখন ডাকাতি করে, ডাকাতি করা শেষ হয়ে গেলে তারা কোথায় যায়? কই যায় তারা? ডাকাতি করা শেষ, তারপরে কি তারা নিজ নিজ বাসায় চলে গেল এরকম? অথবা ডাকাতি করা শেষ, তারা কি পুলিশের কাছে চলে যাবে? তারা এমন একটা জায়গায় যাবে যেটা তাদের জন্য নিরাপদ, তারা এমন একটা জায়গায় লুকিয়ে থাকবে বা সমস্ত কিছু রাখবে যেখানে তাদেরকে কেউ খুঁজে পাবে না, সন্দেহ করবে না। সেফ প্লেস, সেফ প্লেস। যীশু খ্রিস্ট বলছেন তোমরা এটাকে ডাকাতের গহব্বর বানিয়েছে। জিরোমীয় পুস্তক থেকে তিনি এই কথাটি ব্যবহার করেছেন। তোমরা জেরুজালেম মন্দিরকে তোমাদের ডাকাতির জাস্টিফিকেশন করছো, ধর্মের আড়ালে নিজেদেরকে রেখে তোমরা বলছো এটা কোনো সমস্যা নেই, তোমরা ডাকাতি করছো। জেরুজালেম মন্দির আমার প্রার্থনার ঘর, কিন্তু তোমরা এটা ডাকাতি করে ফিরে আসার পরে যে জায়গায় তোমরা লুকিয়ে থাকবা সেরকম একটা জায়গা বানিয়েছ যাতে করে কেউ কিছু বলতে না পারে। যীশু খ্রিস্ট তাদেরকে সংশোধন করেছিলেন, তারা শুনেন। শান্তির জন্য সংশোধন প্রয়োজন ছিল, তারা শোনেন না। আমরা চিন্তা করতে পারি পরেটা কি, পরেটা এখানে লেখা নাই, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেদিন যদি তারা সবাই যীশু খ্রিস্টের সংশোধন গ্রহণ করত সেদিন, তাহলে তাদের জীবনে কি হতো না সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আর তা হল লূক লিখিত সুসমাচার 21 অধ্যায়। লূক লিখিত সুসমাচার 21 অধ্যায় 20 থেকে 24 পদ পর্যন্ত আমরা একটু দেখি। মানে যীশু খ্রিস্টের সংশোধন যদি সেদিন তারা গ্রহণ করতো তাহলে কি হতো না, তারা সংশোধনটা গ্রহণ না করায় কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। যখন তোমরা দেখবে জেরুজালেমকে সৈন্যরা ঘেরাও করেছে, তখন বুঝবে যে জেরুজালেমের ধ্বংস হবার সময় কাছে এসেছে। সেই সময় যারা জিহুদাতে থাকবে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাক, যারা শহরের মধ্যে থাকবে তারা শহরের বাইরে চলে যাক, যারা গ্রামের দিকে থাকবে তারা কোনো মতেই শহরে না আসুক, কারণ এই দিনগুলো হবে শাস্তির দিন, আর এতে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তা পূর্ণ হবে। 23 পদ দেখুন, তখন যারা গর্ভবতী আর যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাদের অবস্থা কি ভীষণই না হবে। দেশে ভীষণ কষ্ট উপস্থিত হবে এবং জিহুদি লোকদের উপরে ঈশ্বরের শাস্তি নেমে আসবে। তলোয়ার দিয়ে তাদের মেরে ফেলা হবে এবং সমস্ত জাতির মধ্যে তারা বন্দী হিসেবে ছড়িয়ে থাকবে। যতদিন না অজিহুদীদের সময় পূর্ণ হয় ততদিন পর্যন্ত অজিহুদীরা জেরুজালেমকে তাদের পায়ের নিচে মারাতে থাকবে। যীশু খ্রিস্ট সংশোধন করেছিলেন, এরা শোনেনি। এই যে ঘটনা আজকে আপনারা পড়লেন, এটি কবে হয়েছে? তা হল 70
70 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছে। 70 খ্রিস্টাব্দে যীশুখ্রিস্ট যখন কথাগুলো বলছেন তার মাত্র 40 বছরের কাছাকাছি সময়। অর্থাৎ যীশুখ্রিস্ট সেদিন যাদেরকে সংশোধন করেছিলেন সেই লোকেরা তারা মরে যায়নি। প্রিয় ভাই বোন, কারা কষ্ট ভোগ করতেছে? তাদের সন্তানেরা, তাদের স্ত্রীরা। ছেষট্টি খ্রিস্টাব্দে জিহুদীদের সাথে রোমীয়দের বড় কনফ্লিক্ট শুরু হয়। জেলট অর্থাৎ মৌলবাদী, আমরা বলি না মৌলবাদী শিমন, এটা একটা রাজনৈতিক দল। জেলট তারা রোমীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে 66 খ্রিস্টাব্দে। আর তার মাত্র 4 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমীয়রা এই জেরুজালেমকে ঘেরাও করে এবং 143 দিন তারা ঘেরাও করে রাখে। এবং 143 দিনের ভিতরে তাদের যে দুর্ভিক্ষ শুরু হয়েছে তা বলার মতো নয়, মানুষ মানুষকে খাবার মতো। কিন্তু তারপর কি করেছে জানেন? একবারে জেরুজালেমকে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের পরে 6 লক্ষ জিহুদীকে হত্যা করা হয়েছে এবং হাজারে হাজারে লোককে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে। যীশুখ্রিস্ট বলেছেন না, তখন যারা বুকের দুধ খাওয়াবে তাদের কতটা কষ্ট হবে। বুকের দুধ খাওয়া মহিলাকে পেট চিরে দেওয়া হয়েছে, বাচ্চা বুকের দুধ খাচ্ছে এই অবস্থায়। ছোট ছোট ছেলেমেয়েদেরকে পায়ে পাড়িয়ে মারা হয়েছে। নির্মমতার উচ্চ শিখরে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন। আয় জেরুজালেম, তুমি যদি আমার শাসনটা সেদিন মেনে নিতা, আজকে তোমার এই চরম অবস্থা যেতে হতো না। খুব মন দিয়ে শুনুন প্রিয় ভাই বোন, শান্তি চান, যিশুর কাছে আসতে হবে, প্রথম পয়েন্ট ছিল। শান্তি চান, দ্বিতীয়ত যীশু খ্রিস্টের শাসন, তার সংশোধন আপনার মেনে নিতে হবে। যখন আপনি আমি না মেনে নেই, যখন মণ্ডলী আপনাকে একটা শাসন করে না মেনে নেই, যখন আপনাকে পালক মিশনারি প্রচারক একটা কথা বলে না মেনে নেই, এবং মনে হতে পারে না বর্তমানে শান্তি আছি, না 40 বছর লাগবে না, আপনি না হলে আপনার সন্তান সেই শক্তি ভোগ করবে। ফ্যাক্ট, ইতিহাস, সত্যি ঘটনা। ঈশ্বর যখন আমাদের জীবনের সংশোধন নিয়ে আসে, সেটা যখন আমরা গ্রহণ করি, ঈশ্বরের শান্তি আমাদের ভিতরে তখন তিনি দেন। অনেক অনেক বিশ্বাসী, অনেক অনেক প্রভুভক্ত লোক, তারা অশান্তির চরম শিখরে পৌঁছে গিয়েছে। কারণ যখন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল মণ্ডলী থেকে কিংবা সংশোধনের চেষ্টা করা হয়েছিল, তারা তা শোনেনি। শুনবো না? আমার থেকে আপনি বেশি বোঝেন। সেদিন যীশুখ্রিস্ট যখন সংশোধন করেছিল, লোকেরা তাকে উঠে পড়ে লেগেছে কিভাবে তাকে মেরে ফেলা যায়। 40 বছরও লাগেনি। তাদের স্ত্রীরা, তাদের সন্তানেরা, 6 লক্ষ জিহুদী, ম্যাস মার্ডার যেটাকে বলা হয়। আমরা বলি হিটলারের নির্মমতা, এটার থেকে এই নির্মমতা আরো বেশি ছিল। হিটলার যাদেরকে মেরে ফেলেছিল তাদেরকে গ্যাস দিয়ে মেরেছে, অজ্ঞান করে মেরেছে, তারপরে দাসত্ব করে মেরেছে। এরা নির্মমভাবে মেরেছে। ঈশ্বর করেছেন, ঈশ্বর। শান্তি চান, যীশু খ্রিস্টের সংশোধন গ্রহণ করুন, বাক্যের সংশোধন গ্রহণ করুন।
পবিত্র আত্মা যখন আপনাকে কিছু বলে অন্তরে, সেটাকে গ্রহণ করুন, সেটাকে পুশ করবেন না, সেটাকে বলবেন না, না বলবেন না। আপনি যদি আজকে ঈশ্বরের সন্তান হন, খ্রিস্টান বলে দাবি করেন, অবশ্যই আপনাকে পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলেন। আপনি কান পেতে শুনুন, পবিত্র আত্মা আপনাকে বাধ্য হতে বলছেন বিভিন্ন বিষয়ে। আপনি শুনুন, পবিত্র আত্মা হয়তো আপনাকে কোনো ব্যক্তিগত পাপের বিষয়ে বাধ্য হতে বলছেন, যেটা ছেড়ে দাও। পবিত্র আত্মা আপনাকে ব্যক্তিগত কোনো স্বভাবের বিষয়ে বাধ্য হতে বলছেন, এটা ছেড়ে দাও। পবিত্র আত্মা আপনার অন্তরে বলছে উপাসনা উপস্থিতির বিষয়ে। পবিত্র আত্মা আপনাকে বলছেন নিয়মিত বাক্য পড়ার বিষয়। পবিত্র আত্মা আপনাকে বলছেন দানের বিষয়ে বিশ্বস্ত হতে। না 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 না, যখন সংশোধন গ্রহণ করি না, শাস্তি হতেই হবে, শাস্তি হতেই হবে। এখন মনে করছি শান্তি রয়েছে, কারণ আমার ঘরটা জাঁকজমকপূর্ণ অবস্থায় আছে, আমার ইনকামটা ভালো আছে, ওইখানে সেই সোনা দিয়ে মোড়ানো আছে, এখানে সাদা পাথর আছে, ওখানে সোনার আঙ্গুর ঝুলতেছে। সব কিছু সেদিন নিয়ে যাওয়া হয়েছিল, একটা পাথরের উপর একটা পাথর ছিল না জেরুজালেম মন্দিরের। সব কিছু ভেঙে ফেলে দিয়ে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি হিউমিলেট করা হয়েছিল সেদিন। সে সময় জেরুজালেম মন্দিরে অশুচি পশু উৎসর্গ করা হয়েছিল। কারণ কি? সেদিন যীশু খ্রিস্টের যদি শাসন তারা মেনে নিত, সেদিন যদি তারা বলতো প্রভু আমরা ভুল করেছি, কি করেছে? না, আমার একটা গরু বেচতে হবে, ব্যবসা, বরং যিশুকেই মেরে ফেলো। ম্যাচ মারা হয়ে গেছে। শান্তি চান, প্রথমত যিশুর কাছে আসুন। শান্তি চান, দ্বিতীয়ত তার শাসন এবং সংশোধন গ্রহণ করুন। শান্তি চান তৃতীয়ত, আর তা আমরা দেখতে পাই এখানে লোকলিখিত সুসমাচার অনুসন্ধানে 47 পদে মূলত। আর এখানে লেখা আছে যিশু প্রত্যেক দিনই উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। এখানে দুটি শব্দকে আমি এমফাসিস করি, প্রত্যেক দিন, উপাসনা ঘর। তৃতীয় যে বিষয়, শান্তি চান, যীশু খ্রিস্টের শিক্ষা গ্রহণ করুন, উপাসনায় নিয়মিত উপস্থিত থাকুন। পরিষ্কার বাক্যের শিক্ষা, যীশু খ্রিস্টের শিক্ষা আপনি গ্রহণ করুন, উপাসনায় উপস্থিত থাকুন। খুব সহজ। যীশু খ্রিস্ট 1 সপ্তাহ নাই, মারা যাচ্ছে না, 5 দিন আছে। আর কি লেখা আছে? প্রত্যেক দিন, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন। কোথায়? উপাসনা করেন, তিনি শিক্ষা দিচ্ছেন। এবং যে লোক বাক্যের কাছে নাই, যে লোক উপাসনা ঘরে নাই, উপাসনার কাছে নাই, আপনি যদি আমাকে প্রমাণ করতে পারেন সে শান্তিতে আছে, আমার মনে হয় না আপনি প্রমাণ করতে পারবেন। আমি বিশ্বাস করব না। কিন্তু অভাবে থাকলেও, অসুস্থ থাকলেও, কষ্টে থাকলেও সেই শান্তি এবং সান্ত্বনা তার ভিতরে আছে, যে ঈশ্বরের কাছে আছে, যে উপাসনা আছে, যে যীশু খ্রিস্টের শিক্ষা গ্রহণ করছে। আমরা শান্তির খোঁজ করছি, কিন্তু ঈশ্বরের কাছে নাই। যিশুর শিক্ষা আমরা শুনতে চাই না। মনে হয় শান্তি আমাদের জীবনে এমনি এমনি আসবে না। প্রত্যেক দিন তিনি শিক্ষা দিয়েছেন। প্রত্যেক দিন আপনার এখন শিক্ষা পাওয়া দরকার। প্রত্যেক দিন আপনার বাক্যের কাছে আসা দরকার। প্রত্যেক দিন যীশু খ্রিস্টকে শিক্ষা দিচ্ছেন, সেটা গ্রহণ করুন জীবনে কাজে লাগান। এবং উপাসনা ঘর যখন খোলা থাকে, আপনি যখন একজন বিশ্বাসী, আপনার অবস্থান উপাসনা ঘর। এখান থেকে যে শিক্ষা দেওয়া হয়, সে শিক্ষা আমাদের অন্তর এবং মনকে শান্তি দান করবে।
যীশুখ্রিস্ট তিনি এসেছিলেন শান্তির রাজা হয়ে। লোকলিখিত সুসমাচারে যদি আপনি দেখেন, যখন সেই স্বর্গদূতেরা গান গেয়েছিল যিশুর জন্মের সময়, তারা গান গেয়েছিল পৃথিবীতে সকলের মধ্যে শান্তি। আর আজ যখন যীশুখ্রিস্ট তিনি মারা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তিনি জেরুজালেমে প্রবেশ করছেন, সেখানে তিনি বলছেন স্বর্গে শান্তি। কিন্তু যীশুখ্রিস্ট তিনি কাঁদছেন, তিনি বলছেন হায়, শান্তি পাবার জন্য যা দরকার তা তুমি যদি বুঝতে পারতে। তিনি শান্তি নিয়ে পৃথিবীতে এসছেন, তিনি ঈশ্বরের সাথে আপনার শান্তি সৃষ্টি করবার জন্য তিনি মৃত্যুবরণ করছেন। কিন্তু তিনি বলছেন হায়, আজ তুমি যদি বুঝতে। তিনি সমগ্র মানব জাতিকে আজকে বলছেন হায়, আজ যদি তুমি বুঝতে। যখন আমাদের শান্তির খোঁজ করছি, প্রথমত আমরা যিশুর কাছে আসি, দ্বিতীয়ত আমরা তার শিক্ষা সংশোধন, তার শাসনকে গ্রহণ করি, তৃতীয়ত আমরা তার শিক্ষা প্রত্যেক দিন গ্রহণ করি, উপাসনা করি। ঈশ্বরের দেওয়া শান্তি আমাদের অন্তর এবং মনকে রক্ষা করবে। ঈশ্বরের দেওয়া শান্তি আমাদের অন্তর এবং মনকে রক্ষা করবে। যখন আজকে আপনি আপনার অন্তরকে চিন্তা করছেন, প্রিয় ভাই বোন, হতে পারে কোনো রকমের অনিশ্চয়তা, কোনো রকমের অশান্তি, কোনো রকমের দুঃখ, কোনো না কিছু আপনার ভিতরে আছে, হতেই পারে। যিশুর কাছে আসেন না, আমি যিশুর কাছে আসছি, আমি যিশুকে বিশ্বাস করে অমুক সালে বাপ্তিস্ম নিয়েছি। না প্রিয় ভাই বোন, যিশুর কাছে আসুন। আপনার পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য আপনি তার কাছে পাপ স্বীকার করেছেন, তাকে গ্রহণ করেছেন, তার ব্যবস্থাকে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, কিন্তু হতে পারে আপনি যিশুর কাছে নেই। যিশুর কাছে আসুন। শান্তি চান, পবিত্র আত্মা আপনার যখন অন্তরে কথা বলছেন, কোনো একটি সংশোধনের জন্য শাসন করছেন, সেটা মেনে নিন। অন্তরে শান্তি আসবে, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই শান্তি দিবে। আপনার শান্তি দীর্ঘস্থায়িত করতে চান, আপনার শান্তি চিরস্থায়ী করতে চান, যিশুর শিক্ষা প্রতিদিন গ্রহণ করুন, উপাসনা আসুন। ঈশ্বর আপনার অন্তরকে সেই শান্তি তিনি দেবেন। শান্তি রাজা তিনি আসছেন শান্তি দিতে। চয়েস আমাদের, আমরা তা গ্রহণ করব কিনা। যিশুর কাছে আসি, তার শাসন শিক্ষা গ্রহণ করি, সংশোধন মেনে নেই, প্রত্যেক দিন তার শিক্ষা গ্রহণ করি, উপাসনা করি, প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার বাক্য থেকে আমরা দেখেছি তুমি শান্তিরাজ পৃথিবীতে এসেছ শান্তি দেবার জন্য। কিন্তু হায়, আমরা মানুষ, আমরা শান্তির খোঁজে বিভিন্ন জায়গায় হয়তো আমরা গিয়েছি, তোমার কাছে না এসে তুমি আহ্বান করছো যাতে আমরা তোমার কাছে আসি। তুমি আমাদের সংশোধন করছো, তুমি আমাদের শাসন করছো, যাতে করে আমাদের বড় শাস্তি না আসে। কিন্তু হায়, আমরা তোমাকেই জলাঞ্জলি দিচ্ছি, তোমাকেই মেরে ফেলার চেষ্টা করছি। তুমি দয়া করো প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পারি, তোমার কাছে ফিরি এবং প্রত্যেক দিন তুমি যে শিক্ষা দাও সে শিক্ষা গ্রহণ করি। একই সাথে উপাসনা ঘরে আসি, তোমার শিক্ষা নেই, তুমি সাহায্য করো। এই বাক্য আমরা মনে রাখতে পারি, তুমি দয়া করো এবং সারাদিনের ভার তুমি আমাদের কাছে নাও এবং আমাদেরকে তুমি ব্যবহার করো। কারণ এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে বিজ্ঞাপন।